চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে অবস্থানরত অপরিশোধিত তেল বোঝাই বাংলার জ্যোতি ট্যাংকারে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। বেলা 11টার দিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজে যোগ দেয় নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসএ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি, আর ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের পতেঙ্গায় অপরিশোধিত তেল বোঝাই ট্যাংকারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। জানবো তার কাছ থেকে। মুজিবুল, আগুন লাগার কারণ এবং নিহতের পরিচয় যেহেতু এখনো নিশ্চিত করা যায়নি, সেটা আমরা প্রতিবেদনে দেখেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থায় আছে, বন্দরের সার্বিক অবস্থা জানাবেন। আমাদের সাথে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ সহ যে সমস্ত সংস্থা এই তেল পরিশোধনের সাথে সম্পৃক্ত তাদের সাথে কথা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে প্রায় 11,700 টন ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল ছিল, যেটি মহেশখালী কুতুবদিয়ায় বহির্নোঙর থেকে চট্টগ্রামের যে জেটি 7 নম্বর জেটি ইস্টার্ন রিফাইনারির যে জেটি, সেখানে এই বাংলার জ্যোতি যে ট্যাঙ্কারটি রয়েছে, তেলের ট্যাঙ্কার, সেটি করে আনা হয়েছিল। অর্থাৎ 11,700 টন যেহেতু ক্রুড অয়েল এখানে ছিল, যেটি তার ধারণ ক্ষমতার প্রায় 80% বলা হচ্ছে। কর্মকর্তারা আমাদেরকে মূলত যেটি জানিয়েছেন যে এখানে জাহাজের পেছনের যে অংশ, যেখানে মূলত রশি সহ অন্যান্য সরঞ্জামাদি রাখা হয়, সেখানে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার পরে এক ধরনের একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণ থেকে মূলত এই যে আগুনের যে স্ফুলিঙ্গ সেটি চারদিকে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত জাহাজ কর্তৃপক্ষ বা শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে একটি জাহাজে, এরকম একটি জাহাজে প্রায় 30 থেকে 40 জন কর্মরত থাকে। তবে এটি যখন এখানে 7 নম্বর জেটিতে নোঙর করা ছিল, তখন 3 জন তারা নিখোঁজের তথ্য আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটি দেখেছি, যখন জাহাজটি এই 7 নম্বর জেটি থেকে সরিয়ে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, অন্যান্য বাহিনী যখন অগ্নি নির্বাপনের পরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমরা একজনের মরদেহ ঝুলতে দেখেছি। তবে এখনও পর্যন্ত শিপিং কর্পোরেশন থেকে সেটি তারা নিশ্চিত করতে পারছে না। তারা যেটি বলছেন যে অগ্নি নির্বাপন পুরোপুরি হলেই তারা মারা গেছে কয়জন, নিখোঁজ আছে কয়জন, সেটি তারা নিশ্চিত করে বলতে পারবেন। তবে আমরা একজনের মরদেহ কিন্তু ঝুলতে দেখেছি। তো সব মিলিয়ে এখনও প্রত্যেক বাহিনী যৌথভাবে কাজ করছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নিরূপণের কিন্তু চেষ্টা চলছে। তো পরবর্তীতে আমরা আরও তথ্য এখান থেকে জানাতে পারবো। এই ছিল আপাতত একটুকুনি। নিশ্চয়ই মুজিবুল হক, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে আরও বিস্তারিত জেনে নেব।